কোরআন কোনো ধর্মগ্রন্থ নয়। নবী মোহাম্মদ হাতে তরোয়ার এক হাতে আর এক হাতে কোরআন নিয়ে ধর্ম প্রচার করেছে জোর জবরদস্তি ভাবে। এই রকমই নানা বিস্ফোরক বক্তব্য দিয়েছেন সিপিএম এর বর্ষিয়ান নেতা তন্ময় ভট্টাচার্য। যে তন্ময় ভট্টাচার্য আপাতত নারী সাংবাদিক নিগ্রহে সাসপেন্ড হয়েছেন, তিনি নতুন ভাবে বিজেপি আরএসএস এর মতো কথা বলতে শুরু করেছেন। যেভাবে বর্তমানে আরএসএস বিজেপির নেতারা ইসলাম ধর্ম, নবী এবং তার বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরে মিথ্যা অপবাদ, খিল্লি, বিভিন্ন বক্তব্য কথা দেয়, তারই সমান্তরাল কথা বললেন সিপিএম এর বর্ষিয়ান নেতা তন্ময় ভট্টাচার্য। তিনি যেভাবে বক্তব্য কথাগুলো বলেছেন যেন কোনো আরএসএস এর ট্রেনিং প্রাপ্ত নেতা, যাদের কাজই হলো ইসলাম ধর্ম, নবী এবং বিভিন্ন বিষয় নিয়ে ঘৃণা ছড়ানো। এক প্রকার যে কথাগুলো বলেছে সে কথাগুলো না ইসলাম ধর্মের না মুসলিমদের সঙ্গে রিলেটেড, অধিকাংশ কথাই তিনি বলেছেন একটা গল্প কাহিনী, নিজেদের মতো বানানা কথা বলা যায়। সেই যে সিপিএম যারা বারবার আরএসএস বিজেপির বিরুদ্ধ কথা বলে এসেছে, যারা বিভিন্নভাবে সত্য সৎ কথা বলে এসেছে, দেখা যায় সেই বামফ্রন্টের নেতা সেই কিন্তু এখন সেই আরএসএস বিজেপির মতো কথা বলছে। তাহলে কি কোনক্ষণে ধর্মকে অবলম্বন করে বিজেপি যেরকম রাজত্ব করছে, বিজেপি যেরকম রাজনৈতিক বিষয় তুলে ধরছে এবং রাজনৈতিক ক্ষমতা দখল করছে, তাহলে বামফ্রন্ট কি ধর্মকে অবলম্বন করে ইসলাম ধর্মের ঘৃণা ছড়িয়ে তারা রাজ্যে হিন্দুত্ব বোর্ডের দখল করতে যাচ্ছে, রাজ্যে ক্ষমতায় আসতে যাচ্ছে? এটাই কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তন্ময় ভট্টাচার্যের বক্তব্য। এই বক্তব্য বামফ্রন্টের নেতা বা কোনো সিপিআইএম নেতা আজ পর্যন্ত বলেছে কিনা এটা সন্দেহ আছে। হঠাৎ কি এমন ঘটলো তন্ময় ভট্টাচার্যর এইসব কথাবার্তা? যে কথাবার্তাগুলো বলেছে আপনাদের শোনাবো। আপনার সেই তন্ময় ভট্টাচার্যের কথার কিছু কিছু অংশ শুনুন। সেই ইসলাম সে কিন্তু প্রথমে ধর্মরূপে আসেনি। ধর্মরূপে আসেনি। হযরত মুহাম্মদ ছিলেন আসলে একজন যোদ্ধা, এবং হযরত মুহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন। এখন সমস্যা হচ্ছে সেই সময়ের পৃথিবীতে তো আধুনিক রাজনীতির ধারণা ছিল না, গণতন্ত্রের ধারণা ছিল না। ইসলাম ধর্ম প্রগতিশীলতার কথা বলল, কিন্তু যখনই সেটা মৌলবীর হাতে গিয়ে পড়ল, মক্কার হাতে গিয়ে পড়ল, তখন সেটা হয়ে গেল প্রতিক্রিয়ার পাহারাদার। যিশু বলছেন একটা সূঁচের ফুটো দিয়ে যদি একটা উটও গলে যেতে পারে, তাহলেও এক পুঁজিবাদী গলতে পারবে না। কত বড় বিপ্লবের কথা! সেই খ্রিস্টান ধর্ম যখন ভ্যাটিকান সিটির হাতে পড়ে গেল, তখন সেটা হয়ে গেল প্রতিক্রিয়ার পাহারাদার। সামবেদের উদার গোষ্ঠীগত গান যে উদারতার কথা বলল, ঋগ্বেদ যে প্রার্থনার কথা বলল, এমনকি আমাদের উপনিষদ যখন বলল শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, এই সব কিছু মিলে আমাদের যে অতীত, সোনার অতীত, সেই সোনার অতীত যখন গিয়ে মনুর হাতে পড়ে প্রাতিষ্ঠানিক চেহারা নিল, ব্রাহ্মণ্যবাদের আধিক্য প্রতিষ্ঠিত হলো, তখন হয়ে গেল হচ্ছে সেটা প্রতিক্রিয়াশীলদের পাহারাদার। প্রথম কথা হচ্ছে হযরত মুহাম্মদ কোরআনও লেখেননি, হাদিসও লেখেননি। হযরত মুহাম্মদ কিচ্ছু লেখেননি, এবং আধুনিক গবেষণা বলছে হযরত মুহাম্মদ লেখাপড়া জানতেন না। আধুনিক গবেষণা বলছে তিনি কিছু যে জায়গা দখল করতেন যুদ্ধ করে। মনে রাখতে হবে হযরত মুহাম্মদের কার্যকাল বা হযরত মুহাম্মদের পথ পরিক্রমা কিন্তু মক্কা থেকে মদিনা আর মদিনা থেকে মক্কা, তার বাইরে হযরত মুহাম্মদ কোথাও যাননি। মক্কা থেকে মদিনা জয় করতে করতে গেছেন, মদিনা থেকে মক্কা ফিরেছেন, যার জন্য ওদের দুটো প্রধান ধর্মক্ষেত্র মক্কা আর মদিনা। ঠিক আছে? এবং এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে সবটাই মরু এলাকা। এই যে গোটা মরু এলাকাটা জুড়ে হযরত মুহাম্মদ তার কাজ চালিয়েছেন,
এবং সেখানে তিনি যে নতুন সিস্টেম চালু করেছেন, এক একটা জায়গা দখল করেছেন, সেই জায়গার কাউকে শাসনভার দিয়েছেন এবং তাকে কিভাবে শাসনভার পরিচালনা করতে হবে তার কিছু নির্দেশ দিয়েছেন। এটা হযরত মুহাম্মদের বাণী, এটা কোরআনও না, এটা হাদিসও না, এটা হযরত মুহাম্মদের বাণী। আপনি বিস্ফোরক শব্দ বলছেন। ইয়েস, ইসলাম ধর্মের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে কোরআন। কোরআন মানে মনে করা হয় যে হযরত মুহাম্মদের বাণী। ইয়েস, কোরআনকে হযরত মুহাম্মদের বাণী মনে করেছেন কে? যারা কোরআন লিখেছেন তারা, যারা হযরত মুহাম্মদের জনপ্রিয়তাকে তাদের স্বার্থে ব্যবহার করেছেন তারা। যেমন মনু করেছেন কৃষ্ণের জনপ্রিয়তাকে ব্যবহার। বিজ্ঞানকে বুঝতে হলে এই চোখেই বুঝতে হবে। হযরত মুহাম্মদ নিজে এর কোনোটাই লেখেননি। হযরত মুহাম্মদ উত্তরকালে হযরত মুহাম্মদ এইটা বলেছেন বলে যারা সেটা লিখে দিলেন, সত্যি সত্যি হযরত মুহাম্মদ সেটা বলেছেন কি বলেননি তার কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যাবে না। একমাত্র কিছুটা ইতিহাসের কাছাকাছি যেতে পারো তুমি, সেই সময়ের মক্কা থেকে মদিনার শাসনকালে শাসক কুল যে কথাগুলো বলতেন তার ইতিহাস কি বলছে। তার ইতিহাস কিন্তু কোরআন আর হাদিসে যা বলা হচ্ছে তার সব কিছুর সঙ্গে মিলছে না। পরে যখন, আমি আগেই বলেছি, পরে যখন এই হযরত মুহাম্মদের প্রচারিত বাণী সেটাকে একীভূত করে কোরআন এবং হাদিস রচিত হচ্ছে, তাতে যে যা পাচ্ছে ঢুকিয়ে দিচ্ছে। আপনার তন্ময় ভট্টাচার্যের কথাগুলো শুনলেন, কিভাবে তিনি ইসলাম ধর্মকে নব্য ধর্ম, ইসলাম ধর্মকে কোরআন কোনো ধর্মগ্রন্থ নয়, নবী মোহাম্মদ তিনি তরোয়াল নিয়ে ধর্ম প্রচার করেছেন, বিভিন্ন কথাগুলো আপনারা শুনলেন। এই কথাগুলো একজন সভ্য শিক্ষিত ব্যক্তি বা রাজনৈতিক ব্যক্তি, সভ্য সমাজের রাজনৈতিক ব্যক্তি বলতে পারে না। বিজেপির নেতা, আরএসএস এর নেতারা বলছে তাদের সেভাবে হিন্দুত্ব ভোট এককঠা করার জন্য, হিন্দুত্ব ভোট নেওয়ার জন্য, কিন্তু সিপিএম এর ভিতরে, বামফ্রন্টের ভিতরে নতুন ভাবে এই কথাগুলো উঠে এসেছে। দেখা যাক এই তন্ময় ভট্টাচার্যের প্রতিক্রিয়ায় মুসলিম সমাজ, মুসলিম ধর্মীয় নেতারা কিভাবে তার প্রতিক্রিয়া দেয়, সেটাই কিন্তু এখন দেখার বিষয় যে মুসলিম সমাজ, মুসলিম ব্যক্তিত্বরা, ধর্মগুরুরা তন্ময় ভট্টাচার্যের এই কথাকে কি প্রতিক্রিয়া দেখায় বা দেয়, এটাই কিন্তু দেখার।